লজেন্সের বয়েমটা নিয়ে কাজে বের হবার আগে একবার ঘরের মধ্যে উকি দিল বিভাস। কাল রাতে টগর নাকের নোলক দুলিয়ে অভিযোগ বলেছে বিভাসকে বিয়ে করে সে নাকি মস্ত ভুল করেছে। নইলে বউয়ের একটা দুটো স্বাদ মেটানোর ক্ষমতা নেই যে পুরুষের, তার নাকি বিয়ে করাই উচিত হয়নি। কতদিন ধরে একখান আয়না এনে দিতে বলছে, আজ নয় কাল করে কথা ঘুরিয়ে যাচ্ছে সে। সত্যিই তো, বিভাস দেখল ভাঙা আয়নায় শুধু কোনো রকমে কপালটা দেখে একটা টিপ পড়ছে তার বউ টগর। আয়নায় মুখের কিছুটা দেখা গেলেও ভাঙা আয়নায় টগরের মুখের অর্ধেক ছবিটা দেখতে কেমন অদ্ভুত লাগছে যেন। বড্ড মায়া হলো বিভাসের। বউয়ের কাছে গিয়ে তাকে সামনে ঘুরিয়েই লাল টিপ পড়া কপালে একটা চুমু খেলো সে। টগর মুখ ঘুরিয়ে রাগ দেখাতেই বিভাসের মনটা খারাপ হয়ে গেল। ইচ্ছে তো করে কাজে থেকে ফেরার সময় পকেটে পয়সার ঝনঝনানির আওয়াজে কিছু একটা নিয়ে আসে রোজ। ভীষণ ইচ্ছে তো হয়ই একটা বড় ডিজাইন করা আয়না কিনে আনে, যাতে পুরো মুখটা একসাথে দেখতে পাবে টগর। অথবা কোনো দিন একখান সস্তার ডুরে শাড়ি কিনে এনে বউটার মুখটা হাসিতে ভরিয়ে দেওয়ার ইচ্ছে হয়। বউয়ের সব ইচ্ছেগুলো পূরণ করে, ইচ্ছে তো হয় অনেক কিছু। এমন সময় চলন্ত ট্রেনের ভারী চাকার তীব্র গতির আওয়াজে তার কোনো রকমে গড়ে তোলা ঝুপড়ি ঘরটা কেঁপে ওঠে ভীষণ রকম, নাড়িয়ে দিয়ে যায় তার ইচ্ছে হওয়ার ব্যর্থ স্বপ্নগুলোকে। টগরকে মানাতে গিয়ে আরেকটু নিজের কাছে টেনে আনতে গেলেই বাইরে থেকে চিৎকার ভেসে আসে তার মায়ের। আবেগের বেটি, ট্যাম কলের মালিক কি তোর শৌর হয় নাকি রে? কলের জল একবার চলে গেলি আর পাবি? ওদিকে লম্বা লাইন পড়ে গেছে আর ইনি ঘরে বসে সোহাগ করতে ব্যস্ত, বলে মুখ ঝামটায় বুড়ি। টগর বিভাসকে ঠেলে ঘর থেকে বের করে ঘরের ভাঙা দরজায় হেলেন দিয়ে বাঁকা হেসে উত্তর দেয়, ট্যাম কলের মালিক আমার শৌর হয় কি না তুই ছাড়া আর কে জানবে? উত্তর শুনে বুড়ি চেঁচিয়ে ওঠে রাগে। ততক্ষণে বিভাস দৌড় দেয় ট্রেন ধরার তাগিদে। জানে এখন অনেকগুলো কথা শোনাবে মা, তাই জোরে পা চালায় সে। বুড়ি পিছন থেকে হাওমাও করে চেঁচিয়ে বলে, তোর আস্কারাতেই এইরকম বার বেড়েছে বউ। ছেলে ততক্ষণে চোখের আড়ালে। তবুও বুড়ি মুখ নেড়ে নেড়ে টগরকে কথা শোনাতে ছাড়ে না। সুন্দরী বউ যেন এই দুনিয়ায় আর কারোর নেই। সুন্দরী, তাই কারোর বাড়ি কাজা পাঠাবে না। বউ শুধু আয়নায় মুখ দেখবি আর সাজবে বলি আয়না। আর আমি যে এই বয়সে ভাঙা কোমর নিয়ে দুই বাড়ি কাজ করি, তার বেলা। টগর বুড়ির কাপচানি শুনতে শুনতে বিরক্ত হয়ে চুলটা উঁচুতে খোপা করে চুড়িদারের ওড়নাটা দিয়ে বুক কোমর ভালো করে বেঁধে প্লাস্টিকের বালতি দুটো নিয়ে ঝুপড়ি থেকে বের হতে গিয়ে কোমরে হাত দিয়ে বলে, এই যে আমি এখন টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরিয়ে থেকে তারপরে যুদ্ধ করে সবার গেলার জলটুকু আনবো। তুই পারবি ওই ভাঙা গতর নিয়ে অমন যুদ্ধ করতি? ওই করতে গিয়েই তো এক ঠেলায় ধরাস করে পড়লি সেদিন কাপড় উল্টিয়ে। আমি না থাকলে তো অমনি ব্যাঙের মতো উল্টাই থাকতিস। বুড়ি এই শুনে ভাঙা কোমরে লাফাতে থাকলো যেন। টগর হিহি করে হেসে বুড়িকে আরও রাগিয়ে দিয়ে দৌড়ালো টাইম কলের দিকে। কিছুক্ষণ পর বুড়ি হাঁপিয়ে গিয়ে ভগবানের কাছে বিচার চেয়ে মাথা চাপড়ালো। এ তার নিত্যদিনের কাজ। সে সকালবেলা বুড়ি উঠে গুল দিয়ে আঁচ ধরিয়ে দিয়েই ভাঙা কোবর নিয়ে দৌড়ায় রেল লাইনের পাশের ডোবা থেকে থালা আর ভাতের হাঁড়ি ধুয়ে আনার জন্য। তারপরে আঁচের গনগনে আগুন উঠলেই রান্না হয় ভাত আর একটা সবজি। ছেলে খেয়ে বেরিয়ে যায় কাজে, রাতে অবশ্যই বউ রান্না করে। সময় পেলে তার কোমরও ডলে দেয় মাঝে মাঝে। তবুও মুখে যেন বিষ বউটার। এই যে ছেলেটা সারাদিন ট্রেনে ঘুরে ঘুরে নজেন বিক্রি করে, কতই বা রোজগার। এতদিন দুটো পেট ছিল, আজ বছর খানেক হলো প্রেম করে বিয়ে করে এনেছে ওই খালধারের মেয়ে টগরকে। তার একটা পেটের জন্যে যে তার নিজেকেও তো খাটতে হবে। কিন্তু না,
ছেলেকে সেই কথা পই পই করে বলেও বোঝানো যায়নি কিছুতেই। এখানেই বুড়ির রাগ। তার উপরে রেল লাইনের একদম গায়ে ঝুপড়ির বস্তিতে বস্তা আর কুড়িয়ে আনা প্লাস্টিক দিয়ে পর্দা ঝুলিয়ে কোনো রকমে আলাদা করা ঘরে থাকে তারা। রাতের বেলা ওদের বকবকানির চোটে ঘুম আসে না বুড়ির। কান খাড়া করে শোনে অবাগির বেটির খিলখিলিয়ে হেসে সোহাগ করার আওয়াজ। শুনলে ভীষণ রাগে গা রিরি করে তার। নিজের অনেক না পাওয়ার কথা মনে পড়ে যায়। বিভাসের বাপটা তো ছেলে পেটে থাকতেই তাকে ছেড়ে বলানি কওয়ানি হুট করে সঙ্গে চলে গেল। বেইমান লোকটার জন্যই আজও ফুপিয়ে কান্না পায় বুড়ির। সারা জীবন ছেলেটাকে বুকে ধরে বড় করে এখন এ বেটির এমন গা জ্বলানো কথা কিচ্ছুটি বলার জো নেই। 7:30টার ট্রেনটা আবার ঝুপড়ি স্তব্ধ কাঁপিয়ে যেতেই বুড়ির সম্বিত ফিরল। ভাঙা দরজা সাবধানে টেনে ভাঙা কোমর এক হাত দিয়ে ধরে তাড়াতাড়ি বেরিয়ে যায় 2 বাড়িতে থালা বাসন মাজার কাজে। ভোরে ট্রেন ধরে সকালে নিজের স্টেশনে নামল বিভাস। দূরে 1 নম্বর রেল লাইনের পাশেই হঠাৎ রব উঠল। গেল গেল। অন্যদিন হলে দৌড়াতো বিভাস, কিন্তু আজ আর ওদিকে গেল না সে। কাল রাতে ফিরতে পারেনি বাড়িতে। সবাই নিশ্চয় চিন্তা করছে বড্ড। ভাবতে ভাবতে দ্রুত ঘরের দিকে পা চালায় সে। একজন পাশ থেকে দৌড়াতে দৌড়াতে যেন কানের কাছে এসে বলে গেল, একটা মেয়ে কাটা পড়েছে গো। শুনে বিভাসের মন খারাপ হলো। আজ আবার কে গেল কে জানে। মাস কয়েক ছাড়া ছাড়া প্রায় ট্রেনে কাটা পড়া ঠিক ওই জায়গাটায়। গ্যালোপ্রিন ট্রেন দুটো বড় জোরে চলে এখানে। আশেপাশের লোকগুলো জানে সেটা, তবু খেয়াল থাকে না কারুর। সবাই ব্যস্ত ভীষণ। লাইন টপকে যাওয়ার অভ্যেস হয়ে পড়েছে যেন। যদিও সে নিজেও এখন তাড়াহুড়োতে লাইন টপকে যাচ্ছে। টগর দেখলে হেব্বি খচে যাবে, ঝগড়া করবে খুব। বউয়ের মুখটা মনে হতেই বুকের বাম দিকটায় যেন কেমন করে উঠল বিভাসের। এক হাতে প্রায় ফাঁকা কাচের বয়াম, আরেক হাতে একেবারে গলা পর্যন্ত দেখা যাবে এমন একখান আয়না বুকের মধ্যিখানে ধরে আছে সে। সারা আয়নার চারিপাশে ঝিনুক দিয়ে 3-4 লাইনের কেমন সুন্দর ডিজাইন। গতকাল বিকেল থেকে ক্যানিং লোকালে হরতাল। ওদিককার সব ট্রেন বন্ধ ছিল। তার জন্য বাড়ি ফিরতে পারেনি সে। তাই বিভাস হাঁটতে হাঁটতে রওনা দিয়েছিল সেই দোকানটাতে। যদিও অনেকটা দূর, তবুও গিয়েছিল সে। ওই দোকানটাতেই ট্রেনে করে যাবার পথে আয়নাগুলো দেখে বড্ড পছন্দ হয়েছিল তার। সারাদিন ধরে ভাঙা আয়নায় বউয়ের মুখটা মনে পড়েছে বিভাসের। ভাঙা আয়নায় মুখ দেখতে নেই শুনেছে, অমঙ্গল হয়। কিনবো করে কেনাই হয়নি, চলে যাচ্ছে যাক সেই অজুহাতে। কাল তাই জেদ করেই কিনে আনলো সে আয়নাটা। আয়না যখন কিনবে তেমন আয়নাই কিনবে। টগরকে বোঝাবে বিভাসও তার শখ পূরণের ক্ষমতা রাখে। মোটেও তাকে বিয়ে করে ভুল করেনি সে। অনেক দরদাম করে তবে এই আয়নাখানা কিনেছে। কত টাকা গচ্ছা গেছে ঠিকই, তবে টগরের মুখের হাসির কাছে এসব কিচ্ছু না। আয়নাটা খবরের কাগজে মোড়া। একদিকের কাগজ সরে যেতেই তার ওপর সকালে সূর্যের আলো পড়তে কেমন ঝকমক করে উঠল যেন। কাল ফিরতে না পারার জন্য টগর ভীষণ রাগ করে আছে জানে। তবে আয়নাটা সামনে ধরলেই সব রাগ জল হয়ে যাবে টগরের। সেই আনন্দে লাফিয়ে লাফিয়ে ট্রেন লাইন পেরিয়ে এসে নিজের ঝুপড়ির সামনে এসে দেখল তার মা গালে হাত দিয়ে বসে ঘরের বাঁকা চৌকাঠে। ছেলেকে দেখে বুড়ির দুশ্চিন্তার মুখে একগাল হাসি ফুটল। আর ওদিকে উঁকি মেরে বিভাস আয়না আর বয়ামটার মায়ের হাতে দিল। তার মা আয়না দেখে খুব খুশি হয়ে সাবধানে সেটা রেখে বলল, খুব ভালো করছিস, আয়না এনেছিস। মেয়েটা বড্ড খুশি হবে দেখলি। বিভাস মৃদু হেসে ঘরের দিকে তাকালো। এখনো রাগ ভাঙেনি নাকি? বুড়ি বলল, সারা রাতটা বউটা ঘুমায়নি একটুকুও, শুধু ঘর আর বার করছে। থেকে আমায় জোকড়ে ধরে কাঁদছে আর বলছে তার নাকি আয়না চাইনি মোটে। এ তোর ভারী অন্যায় কিন্তু বাপ।
ঝগড়া কার ঘরে হয় না? কাল ফিরিস নাই কেন? শুধু শুধু বউটারে এমন কষ্ট দিস না আর কখনো। বালতি থেকে মগ নিয়ে চোখে মুখে জল দিতে দিতে বিভাসের মনটা খুশিতে চঞ্চল হয়ে উঠল। তাহলে মুখে টগর যাই বলুক, তাকে সে বড্ড ভালোবাসে। বলল, সে কোথায় মা? বুড়ি হাত বাড়িয়ে দিক দেখিয়ে দিয়ে বলল, ওই যে প্ল্যাটফর্মের দিকে গেল তো এক্ষুনি, তোর জন্য। বারণ করলুম, কিছুতেই শুনল নি। বলল, যাই এগিয়ে দেখি এই ট্রেনে মানুষটা এলো কি না। এক্ষুনি ওই দিকে। অজানা কারণে বুকটা ছ্যাত করে উঠল বিভাসের। একটু আগেই কানে ভেসে আসা কথাগুলো মনে হতে জলের মগ ফেলে আর্তনাদ করে দৌড়ে গেল সে ওদিকে। তার মা কিছু বুঝতে না পেরে ছেলের আর্তনাদ শুনে কিছু অনর্থক হয়েছে ভেবেই, ও বাপ, কি হলো বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভাঙা কবর নিয়ে দৌড়ালো ছেলের পিছু পিছু। রেলে কাটা পড়েছে যেখানে, সেখানে এখনও পুলিশ আসেনি। লাশ ঘিরে লোকের লোকারণ্য। সবাই উঁকি মেরে দেখে শিউরে উঠে বেরিয়ে আসছে সেখান থেকে। একদম পেটের ওপর দিয়ে কেটে গেছে নাকি। তারা স্বচক্ষে দেখেছে, বলেছে। অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিল বউটা। ট্রেনে হর্ন মারলেও শুনতে পায়নি, এমন অন্যমনস্কতা ছিল। কেউ বলছে জম বুঝলে জম এসেছে নিতে। এ পর্যন্ত আয়ু ছিল আর কি। বিভাসের বুকের ভেতরটা হাহাকার করে উঠল যেন। চোখ ফেটে জল এলো যেন তার। সব্বাইকে ঠেলে ঢুকতে যেতেই তার হাতটা ধরে টান দিল কে যেন। বিরক্ত হয়ে পিছন ফিরে দেখল ভিড়ের মধ্যে ভুরু কুঁচকে অবাক হয়ে কেঁদে ফুলিয়ে ফোলা লাল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে টগর। গত রাতে বিভাস বাড়ি ফেরেনি বলে রাগ দেখাবে কি টগর? বিভাসের চোখ মুখের অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে চোখ গোল করে কিছু বলার আগেই সবার সামনে ওখানেই টগরকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলল বিভাস। বুড়ি একটু দূর থেকে দেখে কান্না থামিয়ে মুখ বেঁকালো, মনে মনে বলল, বেহায়া মেয়ে ছেলে, একটু সুযোগ পেলে বরের বুকে দিয়ে যান একবারে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।